নমস্কার বন্ধুরা, এ বাংলা রাষ্ট্রতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে যুদ্ধে ইরানের ভয়ঙ্কর মিসাইল এবং ড্রোন হামলায় আরব দেশগুলিতে অবস্থিত আমেরিকান মিলিটারি বেসগুলি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অনেক লম্বা চওড়া ভাষণ দিলেও আদতে এই যুদ্ধে আমেরিকার মতো একটি মহাশক্তিশালী দেশ চরম ব্যর্থ বলা চলে। আর এই যুদ্ধে খুব একটা সুবিধা করতে না পেরে ডোনাল্ড ট্রাম্প নিজেকে সন্তুষ্ট করার জন্য সমানে অবাধ্য দাবি করে চলেছে যে ইরান আমেরিকার সমস্ত শর্ত মেনে নিয়ে সিজফায়ার করতে রাজি হয়েছে, কিন্তু ইরানের তরফ থেকে তা রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে আমেরিকা ইরানের একটি বিরাট বড় গোলা বারুদে বোঝাই জাহাজকে ক্যাপচার করে ফেলেছে। আর ওই গোলা বারুদে বোঝাই জাহাজটি বাইরে থেকে দেখতে অয়েল ট্যাঙ্কারের মতো, এবং দেখে মনে হবে ওই জাহাজটিতে করে কাঁচা তেল নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই জাহাজটিতে এত বিপুল পরিমাণ গোলা বারুদ বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল, যার সাহায্যে একটি দেশে এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা চালানো যাবে যে সেই দেশটির একটি বিরাট এলাকা শ্মশানে পরিণত হয়ে যাবে। আর ওই জাহাজটি চীন থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ অস্ত্রশস্ত্র নিয়ে ইরানে যাচ্ছিল, কিন্তু ইরানে পৌঁছানোর আগে আমেরিকান মেরিন কমান্ডো বাহিনী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ওই জাহাজটিকে সিজ করে ফেলে। আর এ বিষয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে জাহাজটিতে অনেক ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে। তা কী এমন ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে? ইন্টারেস্টিং জিনিসটি হলো মিসাইলের সলিড ফুয়েল তৈরি করার উপকরণ। অর্থাৎ ওই সলিড ফুয়েল তৈরি করার কাঁচামাল ব্যবহার করে অনেক বিধ্বংসী মিসাইল তৈরি করার পরিকল্পনা ছিল ইরানের। গত 40 দিন ধরে চলা যুদ্ধে ইরানের মিসাইলের স্টক কমে আসছিল, আর সেই স্টক পুনরায় ভরপাই করার পরিকল্পনা ছিল চীন থেকে আমদানি করা ওই বিপুল পরিমাণ গোলা বারুদের সাহায্যে। কিন্তু MT টিফানি নামক গোলা বারুদে বোঝাই ওই জাহাজটিকে আমেরিকান নৌবাহিনীর কমান্ডোরা সিজ করে ফেলেছে। আর এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছে, এবং তা দেখে অনেকের মনে হতে পারে যে আমেরিকা এটি একটি বিরাট বড় কৃতিত্বের কাজ করে ফেলেছে। কিন্তু আসলে আমেরিকা এই বিষয়টিতে খুবই নিরাশ হয়েছে। তা এই কারণে যে গত প্রায় 2 সপ্তাহ যাবৎ আমেরিকা এবং ইরানের মধ্যে সিজফায়ার চলাকালীন অনেক গোলা বারুদে বোঝাই জাহাজ চীন থেকে ইরানে অলরেডি পৌঁছে গেছে, কিন্তু আমেরিকা মাত্র 2টি জাহাজকে সিজ করেছে। অর্থাৎ মিসাইলের জ্বালানি তৈরি করার কাঁচামালের সিংহভাগ অলরেডি ইরানে পৌঁছে দিয়েছে চীন, যা আমেরিকার জন্য একটি বিরাট বড় হতাশার বিষয়। কারণ আমেরিকা গত প্রায় 1.5 মাসে ইরানের সঙ্গে যুদ্ধ করে এটি বুঝে গেছে যে আমেরিকার কাছে বিপুল পরিমাণ উন্নত যুদ্ধাস্ত্র, ফাইটার জেট, মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং প্রশিক্ষিত সেনাবাহিনী থাকলেও শত্রুপক্ষের চোখে চোখ রেখে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমেরিকার নেই, যা ইরানের রয়েছে। আমেরিকার তুলনায় ইরান সামরিক শক্তির দিক থেকে তুচ্ছ একটি দেশ বলা চলে, কিন্তু গত 1.5 মাসে তারা যেভাবে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে বীর বিক্রমে যুদ্ধ লড়ে চলেছে তা সত্যি অবাক করার মতো। আর ইরানের এই প্রবল পরাক্রমে যুদ্ধ করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের মনে ভয় ধরিয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে খুব একটা সুবিধা করতে না পারলেও শুধু লম্বা চওড়া ভাষণ দিয়ে পাগলের প্রলাপ বকে যাচ্ছে যে ইরান ভয় পেয়ে আমেরিকার শর্ত অনুযায়ী সিজফায়ার করতে রাজি হয়ে গেছে। কিন্তু ইরান আমেরিকার ওইসব দাবি নস্যাৎ করে দিয়েছে। আর চীন থেকে গোলা বারুদে বোঝাই জাহাজগুলির বেশিরভাগ ইরানে পৌঁছে গেছে। এই ঘটনায় আমেরিকার যতটা হতাশ তার থেকে বেশি চিন্তিত আরব দেশগুলি, কারণ ইরান আমেরিকার উপর সরাসরি আক্রমণ করতে না পারলেও আরব দেশগুলিকে ইরানের ভয়ঙ্কর আক্রমণ সহ্য করতে হয়। আর আমেরিকার সাথে ইরানের অপর একটি শান্তি বৈঠক পাকিস্তানের ইসলামাবাদে হওয়ার কথা ছিল, কিন্তু তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সত্যি সন্দেহ রয়েছে। অর্থাৎ ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধে আরব দেশগুলি এক প্রকার বলির পাঠা বলা চলে। কারণ এক্ষেত্রে পাকিস্তানের ইনফরমেশন মিনিস্টার নিজেই বলেছেন যে ইরানের তরফ থেকে শান্তি চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো খবর ইরানের তরফ থেকে আসেনি। আরও জানিয়েছে যে ইরানকে সিজফায়ারের মেয়াদ আরও বাড়ানোর জন্য রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু ইরান এতে পাত্তা দিতে নারাজ। আর পাকিস্তান এসব করছে আমেরিকার কথায়, কারণ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে পেরে উঠতে না পেরে চাইছে কোনো মতে যুদ্ধটা বন্ধ হোক, আর তারপর কিছু একটা ভুলভাল বলে সারা পৃথিবীকে দেখানো যে আমেরিকা এই যুদ্ধে জিতে গেছে। কিন্তু ইরান তা হতে দিচ্ছে না, আর তাতে আরব দেশগুলি যথেষ্ট ভয়ে ভয়ে রয়েছে, কারণ সিজফায়ার শেষ হলে ইরান আরব দেশগুলির ওপর হামলা শুরু করে দেবে, আর তা আটকানোর ক্ষমতা আমেরিকার নেই। আর আরব দেশগুলির ওপর পুনরায় হামলা শুরু করা হলে ডোনাল্ড ট্রাম্পকে বিরাট চাপের মুখে পড়তে হবে। এমনকি আরব দেশগুলি থেকে আমেরিকার মিলিটারি বেসগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি উঠতে পারে, যা আমেরিকার জন্য একটি বিরাট বড় লজ্জার বিষয়। অপরদিকে চীন লাগাতার ইরানকে অস্ত্রশস্ত্র গোলাবারুদ দিয়ে সাহায্য করে চলেছে, কিন্তু আমেরিকা চীনকে একটি কথা বলার সাহস পাচ্ছে না, যা সত্যি এটি হাস্যকর বিষয়। আর এক্ষেত্রে সাধারণ আমেরিকান নাগরিকরাও খুবই হতাশ যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ভীতু এবং অপদার্থ মানুষ তাদের রাষ্ট্রপতি।